বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের নতুন রেকর্ড। 24 সেপ্টেম্বর 2025 দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপে ভারতের বিপক্ষে সুপার 4 ম্যাচে ইতিহাস গড়লেন তিনি। ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপের বিপক্ষে মোস্তাফিজুর রহমান ছুঁয়ে ফেললেন এক অনন্য মাইলফলক। তিনি হয়ে গেলেন বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে। এই ম্যাচে তিনি তুলে নিলেন নিজের 150তম উইকেট। এর মাধ্যমে তিনি ছাড়িয়ে গেলেন সাকিব আল হাসানের 149 উইকেটের আগের রেকর্ড। ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবকে আউট করার মধ্য দিয়েই মুস্তাফিজ এই কৃতিত্ব অর্জন করেন। মুস্তাফিজ এখন টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে 150 উইকেটের মালিক। তালিকার শীর্ষে আছেন আফগানিস্তানের রশিদ খান 173 উইকেট নিয়ে। দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ডের টিম সাউদি 164 উইকেট নিয়ে, আর সমান 150 উইকেটে সৌদির সঙ্গে যৌথভাবে অবস্থান করছেন মুস্তাফিজ। 118 ম্যাচে 150 উইকেট, গড় 21-এর নিচে আর ইকোনমি 7-এর উপরে রেখে তিনি প্রমাণ করেছেন কেন তিনি ক্রিকেট দুনিয়ার কাটার মাস্টার নামে পরিচিত। তার বৈচিত্র্যময় ডেলিভারি, বিশেষ করে অফ কাটার আর স্লোয়ার বল, বিশ্বসেরা ব্যাটসম্যানদের বিপর্যস্ত করেছে। ক্যারিয়ারে ইতোমধ্যেই 2টি 5 উইকেট ও 3টি 4 উইকেট নেওয়ার নজির রয়েছে মুস্তাফিজের। শুধু তাই নয়, 2024 সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিনি নিয়েছিলেন 6 উইকেটে মাত্র 10 রানে, যা এখনও বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সেরা টি-20 বোলিং পারফরম্যান্সগুলোর একটি। আজকের ম্যাচেও তার এই রেকর্ড ভক্তদের জন্য গর্বের মুহূর্ত হয়ে থাকবে। তবে দুঃখজনক হলেও সত্য, ম্যাচের ফলাফল বাংলাদেশের পক্ষে যায়নি। শক্তিশালী ভারতীয় ব্যাটিং লাইন আপ বাংলাদেশের বোলারদের উপর চাপ সৃষ্টি করে বড় রান তোলে। লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ব্যাটাররা বারবার ব্যর্থ হয়। কিছুটা লড়াই করলেও জয়ের ধারের কাছেও পৌঁছতে পারেননি টাইগাররা। শেষ পর্যন্ত বাংলাদেশকে 41 রানে হারিয়ে ভারত নিশ্চিত করেছে এশিয়া কাপের ফাইনাল। তবুও মুস্তাফিজুর রহমানের এই অসাধারণ কীর্তি কিছুটা হলেও ভক্তদের হৃদয়কে শীতল করেছে।